প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, ল্যাক্টোবাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, অপশান সি। চাল ফুটে ভাত হওয়া একমুখী ঘটনা, অপশান এ। ম্যারাথিয়ন একটি কীটনাশক, অপশান বি। পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো জাপ পোকা, অপশান সি। কোনটি ভৌত পরিবর্তন? বরফ গলে যাওয়া, অপশান ডি। বালি ও লোহা চুরের মিশ্রণ থেকে লোহা চুরকে আলাদা করা হয় চুম্বক দণ্ডের সাহায্যে, অপশান সি। বাতাস একটি মিশ্র পদার্থ, অপশান সি। তরল ধাতু হলো পারদ, অপশান বি। মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, অপশান এ। সোডিয়ামের চিহ্ন হলো Na, অপশান বি। শূন্যস্থান পূরণ করো। এরাটোমাইসিন নামক ওষুধ পাওয়া যায় স্ট্রেপ্টোমাইসিন ব্যাকটেরিয়া থেকে। হিরে ধাতু হলেও তাপের সুপরিবাহী। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, জল H2O, মিথেন CH4, অ্যামোনিয়া NH3, কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ। চারের দাগে, কাঠ পালিশ করার জন্য রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? পাইন গাছের উদ্ভিদ থেকে। সত্য মিথ্যা? ভূমিকম্প একটি অভিপ্রেত ঘটনা, মিথ্যা। বেমানান শব্দটি খুঁজে বার করো। মধু, উল, কাগজ, রেশম। কাগজ। বেমানান শব্দটি বলে কাগজ। মধু, উল, রেশম প্রাণীদের থেকে পাওয়া যায়, আর কাগজটি বেমানান। পাঁচের দাগে, ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন? 25 নম্বর পৃষ্ঠা 32 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠা 32 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি রাসায়নিক সার ও একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। 49 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 নম্বর পৃষ্ঠার 5-এর দাগে, ইউরিয়া হলো রাসায়নিক সার, ডাই অ্যামোনিয়াম ফসফেট হলো রাসায়নিক সার, কার্বারিল হলো রাসায়নিক কীটনাশক, ম্যারাথিয়ন হলো রাসায়নিক কীটনাশক। যে কোনো একটি রাসায়নিক সার ও একটি রাসায়নিক কীটনাশকের নাম তোমরা উল্লেখ করবে। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। 53 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। 53 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। মিথ্যাজীবিতা কাকে বলে? 25 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠায় 27 দাগের প্রশ্নের উত্তরটি হলো মিথ্যাজীবিতা কাকে বলে? সাগর কুসুম ও ক্লাউড মাছের মিথ্যাজীবিতা সম্পর্কে লেখো। 12 নম্বর পৃষ্ঠা 17 নম্বর প্রশ্নের 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠায় 17 দাগে 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি হলো সাগর কুসুম ও ক্লাউড মাছ এর মধ্যে মিথ্যাজীবী সম্পর্ক। ধাতু ও অধাতু 3টি পার্থক্য। 99 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধাতু ও অধাতুর পার্থক্য, বিষয়বস্তু উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। সংকেত থেকে কি কি জানা যায়? 89 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সংকেত থেকে কি কি জানা যায়? লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ? যুক্তি দাও। 85 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 85 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি পাঠ্যপুস্তকে 42 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। 84 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠার 9-এর দাগে কার্বন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ধর্মের তুলনা। এখানে অক্সিজেনের ধর্মগুলো তোমরা লিখবে, বিষয় উল্লেখ করে অক্সিজেনের ধর্মগুলো তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।